উইথ ব্রিজ, দুর্বল ব্রিজ, দুর্বল দুর্বল। ওই পাঁচিলে ওরা থাকতে পারে না, বহু বছরের। সেদিকে আসো, হচ্ছে না বলো না, ওইখানে কেন লালটাই সেটাই তো হচ্ছে। আজ আমরা এসেছি শিলংয়ের ডাউকি নদী বা উংমঠ নদীটা দেখতে। এতক্ষণ আমি কোনো কথা বলিনি, তার কারণ আমার কথা বলার কোনো অবস্থা ছিল না। যেভাবে প্রাকৃতিক দৃশ্য আপনারাও আমার সাথে দেখলেন, যে জলধারাগুলো তার নিজস্ব ছন্দে, গতিতে আর তার নিজস্ব আওয়াজ, সাদা দুধের মতো সে জলধারা পড়ে চলেছে। ওই সময় কথা বলা বোকার মতো, নিষ্প্রয়োজন। তাই আমি কোনো কথা বলিনি, একটানা শুধু দেখেছি আর উপভোগ করেছি। এ দৃশ্য যারা আসেননি তারা বুঝতে পারবেন না। সত্যি সত্যি কান ফাটানো আওয়াজ, তার সাদা দুধের মতো ফেনা হয়ে যাচ্ছে জলপ্রপাত, এবং ব্রিজগুলো একদম কাঁপছে। কিছু কিছু দুর্বল ব্রিজ ছিল, তো সেগুলো ভয় লাগছে আর কি, কিন্তু তার সঙ্গে নতুন জিনিস দেখার আনন্দ চরম। আর এখন আমরা চলে এসেছি ডাউকি নদীতে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, ডাউকির কিন্তু দুটো রূপ আছে, শীতকালে অন্য রূপ। এশিয়ার সবচেয়ে স্বচ্ছ নদী হচ্ছে ডাউকি নদী, কিন্তু এখন দেখছেন ঘোলা জল। অ্যাকচুয়ালি বাংলাদেশে বর্ডারে আমরা চলে এসেছি, সমস্ত নদীর মিলিত জল এখানে চলে আসছে, তারপরে জলপ্রপাতগুলোর জল চলে আসছে, তো সেই জন্য ডাউকি একদমই ঘোলাটে জল। আর এখানে এই যে এত নৌকা দেখছেন, এগুলো কিন্তু বোটিং করার জন্য। আমাদের ইচ্ছাও ছিল বোটিং করার, কিন্তু এখানে বলেই দিচ্ছে যে না, নৌকা সব রাখা আছে, এখন জলের প্রবল তোড় আর কি, গতি আর কি, সেই জন্য আমাদের বোটিং করতে দেয়া হবে না। তো আমাদের খুব দুঃখ লাগলো, কারণ আমরা বাড়ি থেকে যখন এসেছিলাম যে এখানে একটু বোটিং করব, তো সেটা হলো না। কোনো দিন ইচ্ছে বা সময় হলে আবার শীতকালে একবার আসতে হবে। শীতকালে এতটাই স্বচ্ছ জল যে জলের তলা পর্যন্ত, একটা নুড়ি কাঁকড় পর্যন্ত এখানে দেখা যায়। তো খুব সুন্দর, কিছুক্ষণ আমরা এখানে থাকলাম, সময় কাটালাম। এখানে দারুণ জায়গা, খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থাও দেখলাম, পরিবেশ খুব সুন্দর, টয়লেট আছে, সব কিছু এখানে সুন্দর, কিন্তু শুধু আমরা কি বলি, বোটিং করতে পারলাম না। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এবার যাচ্ছি চেরাপুঞ্জির পথে। আজকের গন্তব্য হচ্ছে চেরাপুঞ্জি। কি মেঘ আর কি বৃষ্টি, বাঁধ ভাঙা বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। গাড়িতে সব সময় উইপিং করেই চলেছে, কিন্তু ড্রাইভার এদিকে কাঁচ মুছছে, উইপিং করছে,
পাগল হয়ে যাওয়ার অবস্থা। তার মধ্যে অঝোর ধারায় বৃষ্টি, সেই বৃষ্টি কিছুতেই থামছে না। আর যদিও চেরাপুঞ্জি তো বৃষ্টিরই দেশ, বৃষ্টি হবেই। তো এখানে আমরা দুটো ওয়াটারফলস আছে যেটা বিখ্যাত, নহকালিকাই এবং সেভেন সিস্টার ওয়াটারফলস, এইগুলোই দেখব। তো আমরা চলেছি, পথে দুধারে সৌন্দর্য শুধু মানে উপভোগ করছি। কি অবস্থায় দেখুন, গাড়ির ভেতর থেকে ছবিগুলো নেওয়া। বৃষ্টি যদি না থাকতো তাহলে বাইরে থেকে নিলে ভালো লাগতো। তো যাই হোক, আমরা চলে এসেছি এবার নহকালিকাই ওয়াটারফলসের কাছে। দাঁড়াও তো তুমি, ছোটরা ছোট কালী একটু আগা, সামনের দিকে চল, কিছু হবে না। জানি তো এখন ঘেরা আছে। দারুণ দারুণ ফলস, এটা হচ্ছে ফলস। ফলসটা দারুণ, কিন্তু 1100 ফুটটা থেকে পড়ছে এমনি এমনি কি। দাঁড়াও দাঁড়াও দেখে দারুণ স্পট। এটা আমরা এসেছি চেরাপুঞ্জির নহকালিকাই ওয়াটারফলসের কাছে। এটার কিন্তু একটা খুব সুন্দর ইতিহাস আছে, আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। কালিকাই নামে একজন মহিলা ছিল, যিনি তার সন্তানের জন্য এখানে কিন্তু আত্মহত্যা করেন এবং সেখান থেকেই এই ফলসের উৎপত্তি। হ্যাঁ, আমি এতটা ডিটেলস এখন বলছি না, কারণ কি এসব বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গুগলে আপনি ভালোভাবে তথ্য পেয়ে যাবেন, দেখবেন। শুধু মন ভরে মানে সৌন্দর্য উপভোগ করেছি। দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। এত সুন্দর যে চোখ সার্থক, মানে মন সার্থক, বেড়ানো সার্থক, পয়সা খরচ সার্থক। আর এটা দেখার পর আমরা যাব সেভেন সিস্টার ওয়াটারফলস। মোটামুটি ওটা দেখার পর আমাদের ফিরতে হবে, কেন প্রচণ্ড কুয়াশা। ড্রাইভার বলছে যে মানে চালাতে পারছে না গাড়ি, শুধু রাস্তার যে সাদা পাশে সেই সাদা দাগ মানে ফলো করে করে গাড়ি চালাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। এক এক জায়গায় কুয়াশা এত বেশি যে সামনে 1 হাত 2 হাত দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না। এইগুলো রাস্তা কিছু কিছু ভাঙা ভাঙাও আছে, তার মধ্যে আমাদের একটু গাড়ি থামানো হয়েছিল। সোনুর কাণ্ডটা দেখুন, এদিকে দেখুন পরপর মানে কুয়াশা ঘিরে ফেলছে। বাঁ দিকগুলো এত গিরিখাতের মতো, ওগুলো পড়লে আর রক্ষা নাই। আর গাড়ি মানে চালাচ্ছে সেও খুব কষ্ট করে চালাচ্ছে, আমরা বুঝতে পারছি সেটা। এভাবে চলতে চলতে এগিয়ে যাব আমরা সেভেন সিস্টারের দিকে। घूमेगा ना, हम दिसंबर में घूमे यहाँ, क्योंकि सब दिखाई दे रहा है ना उधर उधर में। अच्छा से दिखा है। समर का टाइम है ना अभी, मतलब बारिश का टाइम है ना अभी, खाली वाटरफॉल है। लेना पड़ेगा, अगर वो बोल दिए हाँ तो हाँ, नहीं तो नहीं। ना तो ना, हाँ तो हाँ। हाँ, उनसे हमको पूछना पड़ेगा, इजाजत नहीं। क्या पानी है? नहीं ये लोग वो जो पूछने जो हमसे पूछा है, বাবা নিচে কত লোক, দেখো কি ধোঁয়ার মধ্যে। ওই ধোঁয়ার মধ্যে দেখতে গেছে, নিচে নেমে ওই যে দেখতে গেছে বহু নিচে। বাবা নিচে, একদম নিচে লোক ওখানে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলসের কাছে। এখানে 7টা রাজ্যের মিলিত জলপ্রপাত একসাথে পড়ছে। কি যে দারুণ সৌন্দর্য সেটা বলার নয়। মেঘ ঘিরে যাচ্ছে পরপর, মানে মুহূর্তে মুহূর্তের রূপ রং সব বদলাচ্ছে। আর আমরা একটু মন ভরে চোখ ভরে দেখে নিই, তারপর কথা বলছি। মেঘ ঢেকে দিয়ে যাচ্ছে, মেঘটা ঢেকে দিক, মেঘ চলে যাচ্ছে এবার, আর দেখতে পাবে না, মেঘ এসে গেছে। ছবি ছবি করো না, একটু ভিডিও করে নিই, এইসব জিনিসের ভিডিও রাখবো। দারুণ দারুণ।
এখানে মেঘটা কি হয়ে গেল দেখ। হ্যাঁ মেঘ চলে আসছে, মেঘ আসছে। মেঘটা কিভাবে পাহাড়ের গায়ে ঢলে পড়ছে। ও একটা ছবি তুলে নাও, হ্যাঁ ওই যে দাঁড়াও আবার তুলবো। ও একটা ছবি। দেখতে পাবো? তুলে দাও না গো। বাড়ি চলে গেল। তোরা বসা করে সেই পাকে হলো করা। দেখা হয়ে গেল আমাদের 7 সিস্টার ওয়াটারফল। সেটা 7টা রাজ্যের মিলিত জলধারা একসাথে প্রবাহিত হচ্ছে, মানে দারুণ দারুণ। কী যে ভালো লাগলো ওই সময়, আর কোনো কথা টথা বলা কিছুই ভালো লাগছিল না। আর ড্রাইভার বলছে সন্ধ্যা হয়ে আসছে, আর মেঘ দেখছুন মানে কীরকমভাবে একদম ঘিরে যাচ্ছে, আর বাঁ দিকটায় একবারে গভীর গিরিখাত, মেঘে ঢাকা, ভয়ঙ্কর অবস্থা। মানে কিভাবে যে ফিরবো সেটা জানি না, মানে সে আর বলার নয়। তো যাই হোক, ফিরবো ঠিকই। আর এই যে রাস্তায় ছোটোখাটো জলপ্রপাত, এই দেখুন পরপর মেঘ ঘিরে যাচ্ছে এবার। তো সোনুর খুব ইচ্ছে যে একটু নায়কদের মতো হাত পা নড়াবে, ওর খুব ইচ্ছে, সেটা কিছুতেই ফুলফিল হচ্ছে না। রাস্তা দিয়ে গাড়িগুলো, যেহেতু ফাঁকা রাস্তা, প্রচণ্ড স্পিডে গাড়িগুলো যাচ্ছে। তো ওর খুব ইচ্ছা, অন্তত এই জলপ্রপাত, যেটা একটু ছোট্ট জলপ্রপাত, এটা বেশি বড় না, কিন্তু তবুও তার কান ফাটানো আওয়াজ আছে। তো সোনুর খুব ইচ্ছে যে এই জলপ্রপাতটার কাছে একটু ও নায়কদের মতো করে হাত পা নড়াবে। তো আমরাও বললাম ঠিক আছে, তোর যখন ইচ্ছে তাই কর। কিন্তু মোবাইলে একটা গান বাজানো হচ্ছিল বটে, কিন্তু জলপ্রপাতের এত শব্দ যে সেই গান আর কিছুতেই মানে ও আর বুঝতে পারছে না। ফলে ও ঠিকমতো আর কিছুই করতে পারছে না। ও নিজেরা আলোচনা করছে যে কি করবে। তো আমরা বললাম যে তুই যা পারিস তাই করে। দেখুন ডান দিকের অবস্থাটা কি দেখছেন, ভয়ঙ্কর অবস্থা, মানে কয়েক হাজার ফুট গিরিখাত। এই যে সোনু চলে এসছে ওর ছোট্ট ভিডিও করতে, তো এটাও আমি এখানে যোগ করে দিলাম। আপনারা দেখুন ওর পাগলামো, জানি ভালো লাগবে না, তবুও দেখবেন, ছোট তো, ওরও ইচ্ছে করছে একটু নায়ক হতে বোধহয়। তা আমরা বললাম ঠিক আছে তাই কর, যা পারিস তাই কর। গান টান বাজানো হলো বটে, কিন্তু কিচ্ছু শুনতেও পেলো না, আন্দাজে হাত পা নুড়িয়ে দিল। আর যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।